হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের সালমান খানের আপকামিং বিগ রিলিজ দ্য ব্যাটল অফ গালওয়ান, বা এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির নামটাকেও চেঞ্জ করা হয়েছে, নতুন নামকরণ করা হয়েছে মাতৃভূমি। মে ওয়ার রেস্ট ইন পিস। তো এই ছবির এই মুহূর্তে দাঁড়িয়ে স্থিতি কি রয়েছে, অবস্থা কি রয়েছে ছবির রিলিজটা নিয়ে, এবং এই ছবিটা কিরকম পারফরমেন্স দিতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাতৃভূমি ছবিটা নিয়ে কিন্তু কোনো রকম বাস নেই, কোনো হাইপ নেই, কোনো ক্রেজ নেই, কোনো এক্সাইটমেন্ট নেই দর্শকদের মধ্যে। সালমান খানের ছবি নিয়ে এরকম কিছু আমাদের দেখতে হবে, এটা আমরা কোনোদিন কখনোই আশা করিনি। সো এটা আমাদের দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি। সালমান খান, আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভারতের একজন বিগেস্ট সুপারস্টার। তার ছবি যখনই আসে তখনই কিন্তু একটা ফেস্টিভ্যালের মতো মহল তৈরি হয়, এটা সবসময় ক্রেজ থাকে, যেহেতু অল ওভার ইন্ডিয়া জুড়ে তার একটা বিশাল ফ্যান ফলোয়ার্স রয়েছে। দর্শকদের মধ্যে তাকে ঘিরে একটা সবসময় চর্চা থাকে। বাট তার ছবি আসছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম হাইপ নেই, কোনো বাস নেই। এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়। এর অবশ্যই প্রধান কারণ হচ্ছে সালমান খানের এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না, ডাউন যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সালমান খান যেরকম সিনেমা আনছেন সেগুলো বক্স অফিসে চলছে না, ডিজাস্টার হচ্ছে। তো দর্শক রীতিমতো তাকে নিয়ে অসন্তুষ্ট, এবং অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা আর সেরকম ভাবে দেখতে পাচ্ছি না দর্শকদের মধ্যে। সো এই কারণেই তার ছবি ঘিরে কোনো রকম এক্সাইটমেন্ট বা ওই হাইপটা তৈরি হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই দ্য ব্যাটল অফ গালবান বা মাতৃভূমির প্রথমত যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেই সময় হয়তো একটু কোথাও গিয়ে একটা হাইপ ছিল যে হ্যাঁ, সালমান খান হয়তো এবার কামব্যাকটা করবে। বাট আলটিমেটলি যখন টিজার এলো, বা যখন দিন গড়ালো আর কি, তখন কিন্তু সমালোচনার পর সমালোচনা আমরা দেখতে পেলাম, ক্রিটিসাইজ হলো রীতিমতো টিজারটা নিয়ে। দেন আমরা এটা দেখলাম যে হাইপটা হারিয়ে গেল, বাসটা হারিয়ে গেল। আলটিমেটলি টিজারটা সেরকম ভাবে আমাদেরকে, মানে সেই এক্সপেকটেশন আমাদের ফুলফিলমেন্ট করতে পারেনি, ঠিক আছে। এবং সত্যি বলতে এটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মেকার্সদের মধ্যেও সেই কনফিডেন্টটা নেই এই ছবিটাকে। ইভেন সালমান খানের মধ্যেও নেই আর কি। তাদের নিজেদের মধ্যে যদি সেই আত্মবিশ্বাসটা না থাকে, দর্শকদের মধ্যে তারা সেই এক্সাইটমেন্টটা তৈরি করবে কিভাবে? তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ফেসবুক পেজ থেকে সালমান খান এই ছবিটা ঘিরে কিছু না কিছু আপডেট দিচ্ছে, কখনো টিজার, কখনো ছবির নাম চেঞ্জ, বা ছবির গানগুলো আসছে। কিন্তু এক চুলো দর্শকদের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি না, কোনো রকম এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ সেভাবে প্রভাবই ফেলতে পারছে না এখনো পর্যন্ত ছবিটা। মানে গানগুলো তো একটাও সেরকম ভাবে ওয়ার্ক করেনি। তাছাড়াও টিজারটা নিয়ে বেশ ভাবে আর কি ক্রিটিসাইজ হতে হয়েছে আর কি। তো সমালোচনার পর সমালোচনা তৈরি হচ্ছে। তবে যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটার যা হাল রয়েছে, যা স্থিতি রয়েছে, তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে মেকার্সরাও কিন্তু এই ছবির মেকিংটা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। এই ছবির টিজারটা দেখেও তোমরা সেটা বুঝে গেছো, লুক অ্যান্ড ফিলটা দেখেও তোমরা বুঝে গেছো যে কিরকম মেকিং হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আপডেট পেলাম যে এই ছবির কিছু দৃশ্য রয়েছে, কিছু শুট, কিছু সিন রয়েছে যেগুলোকে আবার রিশুট করা হচ্ছে, ঠিক আছে। তো সেখানে অনেকটা সময় লাগছে, এই কারণেই ছবির রিলিজ ডেটটা আবারও পোস্টপন্ড হয়েছে আর কি। 17 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, খুব সম্ভবত এর আগে ঈদে আসার কথা ছিল। তারপরে সেটাকে আবার পোস্টপন করে 17 এপ্রিল। এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে, একদম ফাইনাল আপডেট, এই ছবিটা মুক্তি পাবে এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে ছবিটা কিরকম পারফরমেন্স করতে পারে সেটাই কিন্তু এখন দেখার। কারণ এই বছরই আর কি বলিউড থেকে আরো দুটো বড় বিগ বাজেটের ছবি মুক্তি পাচ্ছে, যে দুটি ছবি নিয়ে আগে থেকেই একটা বিশাল হাইপ রয়েছে দর্শক মহলে। একটা হচ্ছে রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা বনসালি লাভ অ্যান্ড ওয়ার, এবং লাহোর 1947। তো এই দুটো ছবি নিয়ে বিরাট হাইপ রয়েছে, সানি পাজি ছবিটা সেটা। তো সেই ছবির মাঝে মাতৃভূমি ছবিটা কিরকম পারফরমেন্স দেয় সেটাই হচ্ছে দেখা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও দেখতে হবে যে দর্শকদের মধ্যেও কিন্তু কোনো রকম এক্সপেকটেশন নেই সালমান খানের ছবি নিয়ে। তারপরে গিয়েও আর কি ছবিটা কিরকম পারফরমেন্স দেয় এটাই দেখবো আর কি আমরা। তো যাই হোক, এই ছিল বলার মাতৃভূমি ছবিটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।